বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হুজুরাত, আয়াত 6। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে, তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখবে। 1. যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আঘাত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। 1. এই আয়াতটি অধিকাংশ মুফাসসিরের মতে ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু মুশতালিক গোত্রের যাকাত আদায় করার জন্য প্রেরণ করেছিলেন। কিন্তু তিনি রাস্তা থেকেই ফেরত এসে খামকা রিপোর্ট দিলেন যে তারা যাকাত দিতে অস্বীকার করেছে। আর এই খবরের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণের ইচ্ছা করলেন। কিন্তু পরক্ষণে জানতে পারলেন যে এ খবর ভুল ছিল এবং ওলীদ রাদিয়াল্লাহু আনহু সেখানে যাননি। তবে সনদ ও বাস্তবতা উভয় দিক দিয়ে এই বর্ণনা সঠিক নয়। তাই এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী সম্পর্কে বলা ঠিক নয়। তবে হ্যাঁ, আয়াতের শানে নুজুলের প্রতি দৃষ্টিপাত না করেই বলা যায় যে এতে অতি গুরুত্বপূর্ণ এমন একটি নীতি বর্ণনা করা হয়েছে, যা বৈয়ক্তিক ও সামাজিক উভয় জীবনে বড় গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক শাসকের দায়িত্ব হল তাদের কাছে যে সংবাদই আসে, বিশেষ করে চরিত্রহীন, ফাসিক, চুগলখোর, গীবতকারী ও ফাসাদী প্রকৃতির লোকদের পক্ষ হতে সে ব্যাপারে প্রথমে যাচাই করে দেখা, যাতে ভুল বুঝে কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়। আয়াত 7। তোমরা জেনে রেখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। তিনি বহু বিষয়ে তোমাদের কথা মেনে নিলে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন এবং উহা তোমাদের হৃদয়গ্রাহী করেছেন। কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে করেছেন তোমাদের নিকট অপ্রিয়। ওরাই সৎ পথ অবলম্বনকারী। আয়াতের তাফসীর। তোমরা জেনে রেখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। 1. তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমান, বিশ্বাসকে প্রিয় করেছেন এবং ওকে তোমাদের হৃদয়ে সুশোভিত করেছেন। আর কুফরি, অবিশ্বাস, পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের নিকট অপ্রিয় করেছেন। ওরাই সৎপথ অবলম্বনকারী। 1. আর এর দাবি এই যে তোমরা তার শ্রদ্ধা ও আনুগত্য করো, কেননা তিনি তোমাদের ভালাই ও কল্যাণের ব্যাপারে বেশি জানেন, কারণ তার উপর ওহী নাজিল হয়। অতএব তোমরা তার পেছনেই চলো, তাকে তোমাদের পেছনে চালাবার প্রচেষ্টা করো না, কেননা তিনি যদি তোমাদের পছন্দনীয় কথাগুলো মানতে আরম্ভ করে দেন, তবে তোমরাই বেশি সমস্যায় পড়ে যাবে। যেমন অন্যত্র বলেছেন, অর্থাৎ সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো, তাহলে বিশৃঙ্খল হয়ে পড়ত আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সবকিছুই। সূরা মুমিনুন 23-71 আয়াত। আয়াত 8। এটা আল্লাহর দান ও অনুগ্রহ। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আয়াতের তাফসীর। এটা আল্লাহর দান ও অনুগ্রহ। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। 1. এই আয়াতটিও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের ফজিলত অধিকারী হওয়ার এবং তাদের ঈমান ও হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকার জ্বলন্ত প্রমাণ।